ওই হয় না আগেকার সেই পুরনো কয়েন আমাদের বাড়িতে থেকে যায়, সেই কয়েন সংক্রান্তই সব ভিডিও কিন্তু দাদাদের চ্যানেলে থাকে। জেঠিমারা এত সুন্দর করে বলছে কথা, আমার খুব ভালো লাগলো। এই প্রচন্ড রোদ, তো দেখলেই রোদের মধ্যে রান্না বান্না কমপ্লিট করে তারপর তো ডেলিভারি দেওয়া হয়ে গেল, দিয়ে এবার দুজনে মিলে খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। যাবো এক জায়গায়, শুধু আমরা দুজন নেই কিন্তু আজকে, আমাদের সাথে আরো কিছু লোক আছে, তারা ট্রেনে আছে, তারা আসুক আগে, তারপর তোমাদের সাথে সবার সাথে দেখিয়ে দিচ্ছি সবাইকে যে কারা কারা যাচ্ছে আজকে আর কোথায় যাচ্ছে, সে তো শেষে বলবো গিয়ে। তো দেখতে থাকো ভিডিওটা। অনেকক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু আমাদের ট্রেন এসে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, ট্রেন ঢুকছে। দেখো কত সাইড দিয়ে এরকম দৌড়ে দৌড়ে আসা একদমই উচিত না, মানুষ নিজেরাই সাবধান না, কে তাকে বলবে। এই যে আমাদের মেমারি লোকাল চলে এসছে, 13-20-44 মেমারি লোকাল। এই ভিড় আছে, বসতে পারবো? হ্যাঁ হ্যাঁ বসতে পারবো। ওরা কি জায়গা রাখবে? চলো চলো একটু এগিয়ে চলো। দেখো কারা কারা এসছে আমাদের সাথে যাওয়ার জন্য, 3 মক্কেল। এই ফুচকা আছে, ব্যাট পাপড় হবে, কাঁচা পাপড়। চলো বসে পড়ো। এই দেখে বুঝে নিয়ে যান, বাড়ি গিয়ে ভেজে খান। এই মনের মতন নিয়ে যাও, বাড়ি গিয়ে ভেজে খাও। এই ফুচকা হবে, ব্যাট পাপড় হবে, কাঁচা পাপড়। চালবেন বাবু 20 আর ফুচকা। গুডুনি ভিডিও কল গুডলিও। কাঠি বুঝে দেবেন না, চকো ওদিকে চলে যাচ্ছে কেন? ভালো ভালো স্কুলের সামনে খাই দিলাম বউটা। যা ছেড়ে দিল তো বাজিলা আসিলা। এই যে ওটা পায়েলগামের একটু আগে, এরপরে পায়েলগামটা, এরপরে ঠিক পায়েলগাম। কি করছো তোমরা? আমরা বসে বসে বোর হয়ে গেছি, তাই একটু দাঁড়িয়ে হাওয়া খাচ্ছি। আর এই সাইডে সবুজ একদম ধান ক্ষেত দেখছি, একটু ধান নেই, সবুজ ঘাস উঠে গেছে, খুব ভালো লাগছে দেখতে। চকো না মানে আমরা নেমে পড়েছি অনেকক্ষণ বাদে, অনেকক্ষণ বসে বসে আমরা হাত পা ব্যথা হয়ে গেছে। দিয়ে কোথায় মেমারি, এখান থেকে আমরা আরেকটা ট্রেনে এখন আমরা মেমারি থেকে ট্রেনে উঠে এসে নামলাম নিমোতে। চলো ওদিকে ওরা এগিয়ে গেছে, কল্যাণ আর বাসুদা এগিয়ে গেছে সামনে, আর বিকেল হয়ে গেছে তো, আর ওইদিকের আকাশটা পুরো মেঘ করেছে, এত ভালো লাগছে, মানে মুখে বলে বোঝাতে পারবো না, পরিবেশটা দারুণ লাগছে, দারুণ পরিবেশ। এদিকে ধান ক্ষেত, ওদিকে একটা পুকুর ঝিলের মতো, খুব ভালো লাগছে। আর এইসব পরিবেশ দেখলেই না আমার গ্রামের কথা, আমার বাড়ির কথা মনে পড়ে যায়, তাই না বল চাপা? হেভি লাগে। আবার শীতকালে একটা প্ল্যান করতে হবে। গরমে তো আমাদের ওখানে গিয়ে খুবই কষ্ট হয়, গরম লাগে প্রচন্ড
মেঘ করেছে না? মেঘ করেছে। এখানে একটা ঝিল মতন আছে। ঝিলের ধারে বসেই তো বিকেলবেলা সময় কাটছে। আবার তো যাচ্ছি। তিনখানা প্ল্যাটফর্ম হেঁটে এলাম। সেই ওই দূর থেকে। ও চলো 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 চলো। একটা প্ল্যাটফর্মে বোধহয় 1 কিলোমিটার। ডাল নিয়েছি। ওরা এগিয়ে গেছে, চাও খাওয়া যাবে না। ওদের মনে হয় চায়ের খিদে পায় না, ওই জন্য ওরা তপ্তর করে এগিয়ে যাচ্ছে। আর আমরা যে চা খোর, ওটা কি যাই বলো, জায়গাটা কিন্তু দারুণ লাগছে। চকো কেরম লাগছে জায়গাটা? এদিকে তাকা, বলে বল একটু কেরম জায়গাটা। ভালো, এখানে একটা মায়ের মন্দির আছে। এদিকে 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 এখানে করি না, বলছি তো। বলে তো সামনে হবে। উঠে গেছি আমরা, এবার যাই। তুই তো নিজে 8তলা থেকে 2তলা যেতে পারিস না, আবার আমাকে কি চ্যালেঞ্জ? দরকার নেই, আমার বাড়ি আছে তো। ধান কাটা হয়ে গেছে, সব মেশিনে কেটেছে। বুঝলাম, তুই বড় মেশিনগুলো যেগুলো দেখছিলাম আমরা। রাস্তার ধারে এগুলো কি? রাস্তার ধারে 1.5 লাখ 2 লাখ কথা বলো না। ও, এই ধানের গোলাগুলো কি সুন্দর। বললেন আমাদের ওখানে কতটা তুই তো জানবি। এখানে একটা ঝিল মতো, যে আলোটা পড়েছে ঝিলের জলের কি সুন্দর লাগছে। কোনটা? হতে পারে বৃষ্টির জন্য একটু ভরা আছে। তো আমরা যেখানে আসবো বলেছিলাম, ফাইনালি তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম কোথায় আসবো। তো আমরা চলে এসেছি নিমতে নেমে, তারপরে তো আমরা টোটো করে অনেকটা এলাম। দাদা এই জায়গাটার একদম নাম কি? নিমতে নেমে আপনাদের পাড়াটা এলাকাটা কি নাম? আমাদের পাড়াটার নাম হচ্ছে জঙ্গলপাড়া। জঙ্গলপাড়া। এটা কি সেই জঙ্গলপাড়া যেখানকার চাল? না না না, সেটা নয়, ওটা সিয়াখালা জঙ্গলপাড়া। ও আচ্ছা আচ্ছা। জায়গার নাম জঙ্গলপাড়া। তো আমরা এই দুই দাদার বাড়িতে এসেছি। আমরাও কিন্তু ইউটিউব থেকে সার্চ মানে ভিডিও পেয়ে দেখেই দাদার বাড়িতে এসেছি। ওই হয় না আগেকার সেই পুরনো কয়েন আমাদের বাড়িতে থেকে যায়, সেই কয়েন সংক্রান্তই সব ভিডিও কিন্তু দাদাদের চ্যানেলে থাকে। তো আমরা সেটা দেখেই এসেছি। দেখো এখানে আমরা যা যা কয়েন নিয়ে এসেছি সেই কয়েনের গাদা এখানে করে দিয়েছি আমরা। দাদারা সেই কয়েনগুলো চেক করছেন, করে করে বলছেন কোনটার কি ব্যাপার, সব জানছি আর কি। আর আমি রয়েছে এই যে এই যে আমাদের দাদা, আপনি বলুন। শুনতে পাবে এত শব্দ? হ্যাঁ সব হ্যাঁ, শুনতে হ্যাঁ, হবে। শুনতে পাওয়া যাবে। আপনি একটু জোরে বলুন এই না। তো আমি বেঙ্গলি বয় প্রকাশ, এই যে আমার কাছে এসেছেন পুরোনো কয়েন ও নোট দেখাতে, তাই তো বৌদি? হ্যাঁ, একদম, একদম। বৌদি এসেছে পুরোনো কয়েন ও নোট থেকে। এখানে পুরোনো কয়েন নোট দেখানো হয় এবং বিক্রিও আপনারা করতে পারবেন। আমাকে তো আপনারা সবাই জানেন, আমার চ্যানেলের নাম হচ্ছে বেঙ্গলি বয় প্রকাশ আর কয়েন মাস্টার প্রকাশ। তো আমরা প্রকাশদার কাছে এসেছি। আমি তো সকালবেলা আমি কিছুই জানতাম না, আমাকে বাড়ি থেকে ফোন করলো দাদা, যে ওকে ফোন করেছে প্রতিমকে ফোন করে বললো এক জায়গায় যাবো, যাবি? ও বললো তুমি যাবে? আমি বললাম হ্যাঁ যাবো যাবো বলে তারপরে ফোন করে বললো আমি এসছি, আমার দাদা এসছে, চকো এসছি সাথে, দাদার ছেলে আর কল্যাণ এসছি। মেন জিনিসপত্র নিয়ে এসছি আমরা, দাদা আর কল্যাণ। এবার সেই সমস্ত জিনিসপত্র হয় না, আগে
আগেকার পুরনো কয়েন বাড়িতে থাকে, বাবাদের জমানো ঠাকুরদার আমলের কয়েন, সেই সমস্ত যদি তোমাদেরও থাকে তোমরা কিন্তু অবশ্যই দাদার চ্যানেল দেখে এসে দাদার কাছে আসতে পারো। দাদা চ্যানেলটার নাম কি বললে একবার বলো। বেঙ্গলি ভাই প্রকাশ। চলো আমরা আমাদের কাজকর্ম করতে থাকি, তোমরাও দাদা আর এসে আমরা অনেক কিছু জানতে পারলাম। হ্যাঁ একদমই তাই, এসে আমরা হয়তো কোনো না কোনো কয়েন থেকে ভাবি যে এটা ব্রিটিশ আমলের বোধহয় বিশাল কিছু, সেই জিনিসটা আমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। ভাবছি আমরা একদম আনমোল রতন আমাদের কাছে আছে, ওরকমটা সেটা কিন্তু নয়, একদমই নয়। অনেক নকল হয়। এসে অনেকটা আমরা জানতে পারলাম। আর দাদার ভিডিও যদি তোমরা দেখো ফলো করো তো জানতেই পারবে। চলো আমরা আমাদের কাজকর্মগুলো করতে থাকি, করে তারপরে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। চলো আমাদের কাজকর্ম মিটে গেছে, আমরা যে যা নিয়ে এসেছিলাম দাদা সব বুঝিয়ে দিয়েছে, তার যথাযথ মূল্য আমরা পেয়েছি। তো আমরা খুব স্যাটিসফাই হয়ে যাচ্ছি আর কি। তোমরা যারা আসতে চাও পুরোনো কয়েন দিয়ে, পুরোনো নোট নিয়ে অবশ্যই চলে এসো। হ্যাঁ বেশ, আমার কিন্তু এসো, হ্যাঁ অবশ্যই। আমার খুব ভালো লেগেছে যে উনি আমার কাছে এসেছিল। বৌদি আবার আসবে, এবার আসলে এমনি দেখা করতে আসতে হবে দাদার কাছে, যা ছিল আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ কি কি প্রোডাক্ট এগুলো? সবেদা গাছ। হ্যাঁ সবেদা গাছ। দুটো বেল থাকলে দিয়ে দাও। বেল? গাছের বেল। বাহ। গাছের বেল, পাকা বেল দুটো দিই। আপনাদের মানে পাকলে তো মানে আম সবেদা দুটোর একটা আমি খাই না, কিন্তু দেখতে তো ভালো লাগে। পেয়ারা গাছে পেয়ারা হইতে 6:24। 6:24 এই গাছটা দেখো পেয়ারা হয়েছে, দেখো এই দেখো। কালো পেয়ারা? এটা কি কাশিম পেয়ারা? লাল হয় ভেতরে যেটা? আমাদের বাড়িতে ছিল এটা। বড় হয়, বিশাল বড়, প্রচুর মিষ্টি। প্রচুর মিষ্টি, আর ভেতরটা কাটলে পুরো লাল। গাছে ওই যে বেল রয়েছে, ওই দেখো বেল গাছে বেল হয়ে পাকা বেল। এগুলো আমাদের কোনো কার্বেট এরকম বাড়িতে বাগান। আমাদের দেশের বাড়ি কোথায় বলুন তো? উড়িষ্যাতে, পুরীতে নামতে হয়। ওই দেশের বাড়িতে গ্রামে সব ওই আম গাছ, বেল গাছ, সবেদা গাছ, নিজেদের জমির চাষের জিনিস। ঝুলে শুধু নেই, নিচে পড়েও আছে তো। আমরা এখানে যাও বাবা, চলো। আম দেবো? আম নেবে? বাবা কি ভাগ্য গো। তোমার গাছ থেকে হয়েছে গাছ? না, ও ঠিক আছে। আম নেবে? আম? না না, এই দিয়েছেন, এই অনেক ধন্যবাদ। ভালো তো, আম দিল। আপনি জেঠিমার ছেলে? আপনি জেঠিমার ছেলে? আর ওই যে প্রকাশ দা ছোট, ও পড়াশোনা করে মাস্টারি চাকরি পেল না বলে এখন এই লাইনে। খুব ভালো করেছে। ভালো করেছে পড়াশোনা করে যে কি সুন্দর জায়গাটা, খালি অপূর্ব। কটা 22 6:22। এখন কটা বাজে? কি ব্যাপার গো? আর জেঠিমারা এত সুন্দর করে বলছে কথা, আমার খুব ভালো লাগলো। মানে সবাই কি এই যে এমা শোন করে একটু তুই করে বলছে জেঠিমারা, এই মা মা করে ডাকে, এই ডাকতে আমি খুব পছন্দ করি। হ্যাঁ আমার খুব ভালো লাগে। মানে কয়েক মিনিটের সম্পর্ক। মিনিটের সম্পর্ক কোথা থেকে মানুষের সাথে কিভাবে সম্পর্ক হয়ে যায় তোমরাই বলো। সম্পর্ক হতে কি শুধু রক্ত লাগে? লাগে না। একটা কথা শোন মা, মরার বয়স কিন্তু বেলা অবসার মা। সবার সঙ্গে যদি ভালো ব্যবহার করি, মরে গেলে লোকে বলবে যে না রে ওইরকম একটা মানুষ ছিল। তাই তো হবে না। মনে করুন আমরা চলে যাব, বাড়িতে গিয়ে আপনার কথা বলবো, মানুষ চলে যায়, কথা থেকে যায়। তাই তো আপনাকে মনে থাকবে না? এই ভিডিওতে মাকে গিয়ে দেখাবো, বাড়িতে আমার মাকে দেখাবো, শাশুড়ি মাকে দেখাবো, সবাইকে দেখাবো। আপনাদের এই জায়গাটাও খুব ভালো লাগে। ঠান্ডা আছে এখন, ঠিক আছে? চলুন তাহলে আসছি। ফল লোক দিলি করে গোবিন্দ ফল দেয়। ওই দেখ আর কটা দিন, আর 20-25 দিন পরে এই মাসটা পরে আসি, জামের জাম আমরা কিনে ফল খাই না। জাম না? হ্যাঁ সব গাছ আছে, আম, জাম, সবেদা। হ্যাঁ মা, সব ফল আমি ফল লাগাইছি। কেন? আমি জানি যে আমি ঠাকুর নেবো, আমার নাকি যদি লোকের তলায় গেলে পরে গালি দেবে। আসি তাহলে। হ্যাঁ
এবার আমরা বেরিয়ে পড়লাম, ট্রেনের টাইমও হয়ে যাবে। আর এখানে এসে মানে ভাবিনি যে এত কিছু পাবো। পাওনা মানে শুধু এই ফল পাওয়া না, এই যে মন থেকে যে ভালোবাসা পাওয়াটা, এটাই কিন্তু সব থেকে বড় কথা। এই যে এটা কজনে দিতে পারে আর কজনের ভাগ্যে জোটে এই পাওনাগুলো বলো তো। এই পাওয়াটাই আসল পাওয়া, কোনো দামি উপহারটা উপহার নয় আসলে। ওগুলো নিছকই একটা দেখনদারির ব্যাপার থাকে, এগুলোর মধ্যে কোনো দেখনদারির ব্যাপার ছিল না। আমাদের সবার এসে এত ভালো লাগছে, মানে কি বলবো, সত্যি খুব ভালো লেগেছে, খুব ভালো লাগলো। তো আমরা ওদিকে সব কাজকর্ম মিটিয়ে এখন স্টেশনে চলে এসেছি, ওয়েট করছি। 6:22 না কত ট্রেন আছে, ততক্ষণ একটু ওয়েট করি। তো সারাদিনটা আজকে ভীষণ ভালো কাটলো। প্রথমে আমি আসতে চাইছিলাম না, না এলেই মিস করতাম, এটাই ওকে বলছিলাম। যাই হোক, সারাটা দিন ভীষণ ভালো কাটলো। আর তোমাদের এই পুরো ব্লগটা কিরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে এসে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে। টাটা।